अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা নিয়ে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানে নতুন একজন ইসলামী ব্যক্তিত্ব, যিনি ইনার ব্যাপারে আমরা ইনার সহনশীলতা, ইনার ধৈর্যের ব্যাপারে ঘটনা শ্রবণ করব এবং এ থেকে আমাদের জন্য শিক্ষণীয় মাদানী ফুল তা গ্রহণ করব। চলুন মূল পর্বে যাওয়ার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি এবং দুরূদ শরীফ পাঠ করে নিই। আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর পুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি ভালোবাসা এবং আগ্রহের কারণে প্রতিটি দিন এবং রাতে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বদোন্নত দায়িত্বে এই কথা অপরিহার্য করে নেন যে তিনি তার ওই দিন এবং রাতের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অপর এক জায়গায় ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে আমি সকল মুসলমানদের জন্য এটা পছন্দ করি যে সে যেন রাসূল আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর অধিক হারে দুরূদ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি আমাদের গুনাহসমূহ, যে গুনাহ আমাদের হয়ে যাচ্ছে আমাদের নিজের অজান্তে হোক বা জেনে শুনে হোক বা শয়তানের ধোঁকার কারণে পড়ে, সেই গুনাহসমূহ ক্ষমার একটি মাধ্যম, সহজ মাধ্যম, সেটি হলো দুরূদ পাঠ করা এবং সেটা ভালোবাসা এবং আগ্রহের সাথে। আল্লাহ করিম আমাদেরকে সেই তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আমার শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কদরি জিয়াই দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেন ৭২ নেক আমল এই রিসালার মাধ্যমে প্রশ্ন দিয়ে যে আপনি কি দৈনন্দিন অন্তত ৩১৩ বার দুরূদ শরীফ পাঠ করে নিয়েছেন। আমাদেরকে প্রশ্ন জাগিয়ে দেয় অন্তরে যে আজ যদি দুরূদ শরীফ পাঠ না করি তাহলে রাতে যখন নিজের আমল নামাগুলো চেক করব সেই রিসালায় গিয়ে যে আমি আজ কি ভালো কাজগুলো করেছি, তার মধ্যে এই দুরূদ শরীফ পাঠ করাও কিন্তু একটি ভালো উত্তম একটি ওজিফা এবং ভালো কাজ। আল্লাহ তাআলা এই নেকামুল রিসালার উপর আমল করার নিয়তে আমাদেরকে বেশি থেকে বেশি দুরূদ পাক পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আলহামদুলিল্লাহ আমরা ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির সহনশীলতার কিছু ঘটনাবলী শ্রবণ করব। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি কোটি কোটি শাফি মাযহাব এর অনুসারী যারা তাদের ইমাম, ইনার ব্যাপারে আমরা শ্রবণ করব। শুরুতেই ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির সংক্ষিপ্ত জীবনী আমরা জেনে নিই। ইনার ব্যাপারে তারিখে বাগদাদের মধ্যে একটি ওয়াকিয়া এসেছে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন জন্ম হয়নি, জন্মের পূর্বে তার আম্মাজান স্বপ্নে দেখলো যে বৃহস্পতি গ্রহ অর্থাৎ জুপিটার যে গ্রহটি রয়েছে সেটি আমার শরীর থেকে আলাদা হয়ে মিশরে গিয়ে পড়ল। এরপর ওখান থেকে প্রত্যেকটি শহরে সেটার আলো ছড়িয়ে পড়ল। স্বপ্নের ব্যাখ্যাকারীগণ বর্ণনা করেন যে আপনার গর্ভ থেকে এমন এক আলিম জন্ম নেবে যার কাছ থেকে বিশেষ করে মিশরের লোকেরা ফয়েজ লাভ করবে এবং তাদের থেকে অন্যান্য শহরবাসীগণও সে ফয়েজ লাভ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোটি কোটি হানাফিদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর উফাস শরীফের দিন ইনার ইমাম আজম আমাদের হানাফি মাযহাবের ইমাম, যিনি ইনার উফাস শরীফের দিন ১৫০ হিজরিতে ফিলিস্তিনের গাজানা বা আসকালান নামক স্থানে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির শুভ জন্ম হয়। সুবহানাল্লাহ। এবং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন বয়স ২ বছর হলো তখন ইনার সম্মানিত পিতা দুনিয়া থেকে বিদায় নেন। এরপর ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার আম্মাজান তাকে নিয়ে
মক্কা শরীফে হাজির হন এবং তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই মক্কা শরীফেই লালিত পালিত হন ইনার মায়ের কাছে থেকে, এবং সেখানেই তিনি যে ইলমে দ্বীন অর্জন করেন, তিনি সেই মক্কা শরীফে লালিত পালিত হয়ে ইনার মার কাছ থেকে ওখানে থেকেই সেই ইলমে দ্বীন অর্জন করেন। এবং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমে দ্বীনের কি কষ্ট ধৈর্যের মাধ্যমে যে ইনি সেটাই অর্জন করেছেন, এই ব্যাপারে একটি ওয়াকিয়া হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এসেছে। বলা হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ছোট ছিল তখন বিভিন্ন পঙ্খতি বা শের, যেটা আমরা বলে থাকি উর্দুতে এবং বাংলাতে পঙ্খতি বলে থাকি, যেগুলো আমাদের কবিতার এক একটি লাইনগুলো পঙ্খতি রয়েছে, সেগুলো ইনি তালাশ করে লিখতেন। একদিন মক্কা শরীফের একদিকে যাচ্ছিলাম, হঠাৎ আমি কারো ডাক শুনলাম, হে মোহাম্মদ বিন ইদ্রিস, তুমি ইলমে দ্বীন অর্জন করো। সুবহানাল্লাহ। তখন আমি মুখ ফিরিয়ে দেখলাম কাউকে দেখতে পেলাম না। অতঃপর আমি ইলমে দ্বীন অর্জন করা শুরু করে দিলাম এবং আমি পুরাতন কাপড়ের টুকরোর মধ্যে ইলমের বিষয়গুলো লিখে পাত্রের মধ্যে রেখে দিতাম এবং এই শেষ পর্যন্ত সেটা ভরে গেল। আমি এতিম ছিলাম, আমার আম্মাজানের কাছে লেখাপড়ার খরচের জন্য কোনো কিছুই ছিল না। এবং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরও বর্ণনা করছেন যে মায়ের কাছে শিক্ষককে দেওয়ার জন্য কিছুই ছিল না। অবশ্যই শিক্ষক এই কথায় রাজি হয়ে গেলেন যে তার যাওয়ার পর আমি মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করব। এভাবেই তিনি 7 বছর বয়সে অসংখ্য কষ্ট সহ্য করে ইনি কোরআনে পাক মুখস্থ করে নেন। সুবহানাল্লাহ। আর তখন থেকে মসজিদে ইনি যেতে লাগলেন এবং উলামায়ে কেরামের নিকট বসে হাদিস এবং দ্বীনি মাসালা শিখা আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। মক্কা শরীফে আমাদের বাড়ি খাইফ নামক উপত্যকায় ছিল। চকচকে যখন কোনো হাট দেখলে সেটার ওপর হাদিসে মোবারকা এবং যে গুরুত্বপূর্ণ মাসালা ইনি শিখত সেগুলো লিখে নিতাম, ইনি বলছেন। এবং ওই হার যখন পূর্ণ হয়ে যেত তখন একটি পুরনো কলসিতে সেটা রেখে দিতাম। আল্লাহ পাক তার জন্য ইলমের দরজা খুলে দিয়েছেন। এক পর্যায়ে তিনি হযরত মুসলিম বিন খালিদ জানজি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়ার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন যে, আবু আবদুল্লাহ, তুমি ফতোয়া প্রদান করো, এখন তোমার ফতোয়া দেওয়ার সময় হয়ে এসেছে। অথচ সেই সময় ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির বয়স ছিল মাত্র 15 বছর। এই হাফি ইসলাম ভাইরা অসংখ্য কষ্ট সহ্য করে, যে ওই সময় ইনার পিতা ইন্তেকাল করেছিল, ওনার এত সামর্থ্য ছিল না যে শিক্ষকের মাধ্যমে পড়ে ইনি দ্বীনি জ্ঞান অর্জন করবে এবং মাসলা মাসাইল সম্পর্কে জানবে। কিন্তু ইনার মায়ের দোয়া এবং অধিক আগ্রহের কারণে ইনি অসংখ্য কষ্ট সহ্য করে, কখনো ইনি হার পেলে সেই হারের মধ্যে লিখে রাখত এবং সেই হারগুলো এমনভাবে সংরক্ষণ করত যে এগুলো কলসিতে ভরে রেখে দিত, যাতে পরবর্তীতে সেটি ইনি যখন কোনো মাসালাতে গিয়ে আটকে যাবেন সেটি ওখান থেকে পরবর্তীতে আবার যখন আটকে যাবেন তখন যাতে পরবর্তীতে ওই জায়গা থেকে বের করে সেটি জেনে নিতে পারে। তাহলে দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইলমে দ্বীন অর্জন করা, দ্বীনি জ্ঞান, এটা অত্যন্ত কঠিন একটি এবং দুঃসাধ্য ব্যাপার। যেভাবে আমরা দুনিয়াবি পড়ালেখা করি, যারা ডিগ্রি অর্জন করি কঠিন থেকে কঠিনতর, ঠিক সেইভাবে এবং তার চেয়ে অনেক বেশি কষ্ট হয় ইলমে দ্বীন অর্জন করা। কেননা এই ইলমে দ্বীন একত অর্জন করা, দ্বিতীয়ত সেটিকে বাস্তবায়ন করা, অর্জন করলাম সেগুলো একেবারে অনর্গল মুখস্থ রাখা, এবং তা যখন কোনো ব্যক্তি সেই জ্ঞানের ব্যাপারে জানতে চাইবে তাকে সাথে সাথেই সেই মাসালা বা পরবর্তীতে সেই মাসালার উত্তর দেওয়া, মাসাইলগুলো পর্যবেক্ষণ করে, এটি খুবই একটি কঠিন কাজ। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি কষ্ট করার কারণে দ্বীনি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা ইনাকে ইলমের মর্যাদা দান করেন এবং আল্লাহ তাআলা ইনাকে শাফি মাযহাবের ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং অত্যন্ত চমৎকার এবং আশ্চর্যকর বিষয় যে মাত্র 15 বছর বয়সে একজন মাদ্রাসার ছাত্র বলুন, সে যদি দ্বীনি জ্ঞান অর্জন করতে থাকে না, 15 বছর বয়সে হয়তো বা দাখিল বা কেউ অনেকে আলিম পরীক্ষা সাধারণত দেয় না, দাখিল পরীক্ষা দিয়ে থাকে মাত্র, যেটা আমরা এসএসসি পরীক্ষা বলে থাকি। তো ওই বয়সেই ইনি ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি
দেখুন, পরবর্তীতে ওই যে মাদ্রাসার শিক্ষকের কাছে পড়েছেন সেই শিক্ষকের কাছে একটি চুক্তিতে আবদ্ধ হলেন যে পরবর্তীতে, অর্থাৎ ইনি তো ইনার যেটি পাওনা একটি হাদিয়া রয়েছে সেটি তো পরিশোধ করতে পারবে না, কেননা এনার কাছে সামর্থ্য নেই, ইনার মায়ের কাছেও সামর্থ্য নেই। কত কষ্ট সহ্য করেছেন দেখুন প্রিয় ইসলামী ভাইরা। তো সেটার পরিবর্তে উনি পরবর্তীতে যখন ইনি ইলম অর্জন হয়ে যাবে, ইনি যখন ফতোয়া প্রদানকারী হয়ে যাবে, তখন মাদ্রাসার দায়িত্ব পালন করবে। এই চুক্তিতে তিনি ইলমে দ্বীন অর্জন করে ফেলেন এবং আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা ইনাকে দয়া করে এতই দয়া করেছেন যে শাফি মাযহাবের ইমাম বানিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত এটি আশ্চর্যজনক বিষয় যে মাত্র 15 বছর বয়সে ইনি ফতোয়া প্রদানের অনুমতিপ্রাপ্ত হয়ে যান। তো দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যে কষ্ট করে ইলমে দ্বীন অর্জন করলে কী ফজিলত পাওয়া যায়। যে হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, কষ্ট তো বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন কিছুতে রয়েছে। তো আমরাও যারা দুনিয়াবী জ্ঞান অর্জন করতে গিয়ে কষ্ট করি, সহ্য করি, বা কষ্ট আমাদের অনেক সময় সহ্য হয় না, তাহলে আমাদের চিন্তা করা উচিত যে যারা আমাদের জন্য, যে মনীষীগণ, ইসলামী মনীষীগণ এবং ইসলামী গবেষকগণ, যারা অসংখ্য অজস্র ইলমে দ্বীনের ভাণ্ডার ইনাদের মধ্যে ছিল, ইনারা কত কষ্ট করে ইলম অর্জন করেছেন। আর ওখানে আমার আপনার ইলম অর্জন করা এতই কি বেশি কষ্ট হয়েছে? নয় পিছনে। আজ আমাকে আপনাকে তো ইন্টারনেট এসে আমাকে আপনাকে একেবারেই ইলম অর্জন করা সহজ করে দিয়েছে। জি হ্যাঁ প্রিয় ভাইয়েরা, কিন্তু তারপরও আমরা এই ইলমে দ্বীন অর্জন করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছি। আল্লাহ কারীম আমাদেরকে কষ্ট এবং ধৈর্যের মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করার, অন্ততপক্ষে একজন মুসলমান হিসেবে দ্বীনি জ্ঞানটুকু প্রয়োজন, সেই দ্বীনি জ্ঞানগুলো পর্যন্ত অন্ততপক্ষে অর্জন করার সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্লিজ ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত ইনি সহনশীল একজন ইমাম ছিলেন এবং বিনয়ী ছিলেন, ক্ষমাকারী ছিলেন। ইনার একটি সুন্দর এবং উত্তম আচরণের চমকপ্রদ ঘটনা আমরা ইনশাআল্লাহুল কারীম এখন শ্রবণ করব। বর্ণিত রয়েছে যে একবার ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো এক দর্জির দ্বারা পোশাক সেলাই করালেন। দর্জি তার শান এবং মর্যাদা সম্পর্কে অবগত ছিল না, অর্থাৎ ইনি জানতেন না যে ইনি ইমাম শাফি, সেই যুগের ইমাম শাফি মাযহাবের ইমাম। ইনার সম্পর্কে জানা ছিল না। ইনি কি করলেন, ইনি মজা করে সাধারণ ভেবে কি করলেন, সেই দর্জি ইনার ডান হাতের আস্তিন এতই ছোট করে দিল যে ইনার হাত প্রবেশ করাতে অনেক কষ্ট করাতে হয়, এবং বাম হাতের আস্তিন এতই বড় করে দিল যে তাতে মাথাও প্রবেশ করানো সহজ হয়ে যায়। তো তখন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ইনার খেদমতে এই পোশাকটি বানিয়ে পেশ করা হলো, এই অবস্থা দেখার পরও দেখুন কত সুন্দর উত্তম আচরণ করেছেন। তখন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল যে আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দান করুন, এবং এটিও বললেন যে ছোট আস্তিন ওযুর ক্ষেত্রে, উপরে তোলার ক্ষেত্রে ভালো, এবং খোলা আস্তিন কিতাব রাখার ক্ষেত্রে উপযোগী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে সেই সময় খলিফার বার্তাবাহক 10,000 দিরহাম নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট উপস্থিত হলেন। তিনি তাকে বললেন, এই দর্জিকে কাপড় সেলাইয়ের পারিশ্রমিক দিয়ে দাও। যখন বার্তাবাহককে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন সেই বলল, এই বুজুর্গ হলেন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এটা শুনতেই সেই ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির পিছনে চলে গেল আর কদম মোবারক চুম্বন করে ক্ষমা চাইল। এরপর থেকে তিনি তার বরকতময় খেদমতেই থাকতে লাগলো এবং ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির ভালোবাসা পোষণকারীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলার রহমত তাহার উপর বর্ষিত হোক, তার সাদকায় আমাদের ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্লিজ ভাইরা, দেখেছেন তো আমাদের বুজুর্গানে দ্বীনের কেমন চরিত্র ছিল, কেমন আচরণ ছিল উত্তম। যদিও বা বিষয়টি রাগান্বিত করার মতো, যদিও বা বিষয়টি প্রতিশোধ নেওয়ার মতো, কিন্তু
ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা না নিলেন প্রতিশোধ, না নিজের মধ্যে আনলেন রাগ, বরং ইনি তো ছিলেন অত্যন্ত ইলমের ভান্ডার ইনার মধ্যে ছিল এবং অনেক হিকমত ইনার মধ্যে ছিল। তো ইলম এবং হিকমতের ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার এই শানের প্রতি আমাদের কোরবান হয়ে যাওয়া দরকার। আমি যদি ওই জায়গায় হতাম, প্রশ্ন করে নিজেকে, তাহলে কখনো কি আমি যে আমার জামার এক পাশের হাত ঢুকানো, অর্থাৎ ডান হাত ঢুকানোর জায়গাটা কি করে দিল, একেবারে শুরু করে দিল যে আমার হাতই ঢুকানো যাচ্ছে না, অপরদিকে বাম পাশেটা বড় করে দেওয়া হয়েছে যে ওখানে মাথা পর্যন্ত প্রবেশ করানো যাচ্ছে, এদিকে আমি আপনি কখনো মানবো? কখনোই মানবো না। বরঞ্চ সাথে সাথে আমি রাগ চলে আসবে, আমার প্রতিশোধ নেওয়ার স্পৃহা আমার মধ্যে চলে আসবে এবং হয়তো দেখা যাবে তার সাথে আমি তর্কে জড়িয়ে পড়েছি, তার সাথে আমি বাক বিদণ্ডতায় মধ্যে জড়িয়ে পড়েছি, এনার সাথে কথা কাটাকাটি হচ্ছে। একসময় দেখা যায় হয়তো আমি উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে বিভিন্ন কষ্টদায়ক কথাই নাকি আমি বলে ফেলি, বা প্রতিশোধমূলক কোনো না কোনো কিছু ইনার সাথে করে ফেলি। নয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের কি এমন চরিত্র হওয়া উচিত? আমরাও তো সেই ইমামদের অনুসারী, সেই ইমামকে তো আমরাও ভালোবাসি, তাহলে ইনাদের আচরণ আর আমাদের আচরণের মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা কেমন ভালোবাসার অধিকারী হতে পারলাম? যারা ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির অনুসারী হবে, ইনাকে ভালোবাসবে, ইনাদের আচরণ উত্তম আচরণটা এমন হওয়া উচিত যে না, ইনি হয়তো বা ভুল করেছে, তাই বলে আমি রাগ আসবে কিন্তু সেটা আমি দেখাবো না, দমন করে ফেলবো। ইনাদের মধ্যে সেই ইলম ছিল, হিকমত ছিল যে ইনারা রাগ আসলে সেটা কিভাবে দমন করতে হয়, কিভাবে প্রতিশোধ, যদিও বা ইনার নেওয়া অবশ্যই উচিত ছিল, কিন্তু তারপরেও ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা হলে কি করতাম, ইনাকে তো পোশাক সেলানোর যে ইনার পারিশ্রমিক সেটা না দিতামও না, অন্যদিকে কী করতাম, উল্টো যে আমার ক্ষতি করেছে ওই ক্ষতিপূরণ আমরা অবশ্যই দাবি করে নিতাম। এবং এটিই সাধারণত আমরা দেখতে পাই সমাজে। কোরবান হয়ে যান প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির এই ধৈর্যের উপর কোরবান হয়ে যাই আমরা। দেখুন কেমন উত্তম আচরণ। আর এই উত্তম আচরণের কারণে কি হয়েছে, সেই দর্জি ইমাম শাফিকে চিনেছে, তওবা করেছে, এবং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ক্ষমার মাধ্যমে একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য স্থাপন করে দিয়েছে যে মানুষ যদি ভুল করে আমি যেন তাকে ক্ষমা করে দিই, আমি যেন রাগ না দেখিয়ে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করার অভ্যাস নিজের মধ্যে করে তুলি। কেননা কিতাবের মধ্যে রয়েছে, আজ আমি যদি কাউকে ক্ষমা করে দিই, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে ক্ষমা করে দিবে। তো এই মন মানসিকতা, এই ধৈর্যের একটা স্পৃহা, এটা আমাদের মধ্যে হওয়া চাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। তো আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এইরকম ধৈর্য অবলম্বনের যে ইনার ঘটনা, সেই ঘটনা থেকে এই ধৈর্যের মাদানী ফুল সংগ্রহ করে নিজের মধ্যে আমল করার, অন্যকে পৌঁছিয়ে দেয় সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ইনার ইন্তেকালের সময় হলো, ইনি ইন্তেকালের পূর্বে বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগেছেন এবং বিশেষত ইনার অশ্বরোগ ইনার হয়েছিল, এবং শেষ দিকে সে এটি এতই তীব্র আকার ধারণ করেছিল যে কখনো কোনো যদি বাহনে চড়ত তাহলে পরক্ষণেই রক্তপাত শুরু হতো। তার বসার বিছানার উপর একটা মোটা নরম কাপড়ের পট্টি থাকতো। আল্লাহু আকবার, কেমন কষ্ট সহ্য করেছেন, ধৈর্য ধরেছেন, এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো প্রিয় ইসলামী ভাইয়েরা। তো তখন রক্ত পড়লে কাপড়টি সেই রক্তগুলো চুষে নিত। এভাবে তিনি যে রোগ নিয়ে যে কষ্ট সহ্য করেছেন, এমন কষ্ট কেউ হয়তো বা সহ্য করবে বলে মনে হচ্ছে না। কিন্তু এই রোগ ব্যাধি তাকে পাঠদান, গবেষণা কর্ম এবং পড়াশোনা থেকে কখনো বিরত রাখতে পারেনি। তার মতো মহান ব্যক্তিত্বের এটি অবাস্তব কিছু নয়। কেননা রাসূল আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনো কেউ জিজ্ঞাসা করেছিল যে কোন লোকেরা সবচেয়ে বেশি বিপদের মুখোমুখি হন, তিনি বলেন নবীরা। অতঃপর কারা? এরপর বললেন নিকটতম মর্যাদার অধিকারীরা, তারপর রয়েছে নিকটতম মর্যাদার অধিকারী। এভাবে বললেন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ
যারা সাধারণত ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের অত্যন্ত নিকটবর্তী ছিলেন, সুসংবাদপ্রাপ্ত ছিলেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহিও এই বিপদ যে এসেছে এনার ওপর, এনার যে রোগে ইনি ভুগেছে, আল্লাহ তাআলার কাছে ইনি কখনো এই দোয়া করেননি যে আল্লাহ তাআলা যেন ইনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। বরং ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ধৈর্য ধরেছেন, এমন ধৈর্য ধরেছেন যে যখন ইনি দোয়া করতেন, ইনি আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করতেন যে হে আল্লাহ, যদি এই রোগ অবস্থায় আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে এটি আমার জন্য উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কোরবান হয়ে যায় আমরা ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি, যে রোগ অবস্থায় ধৈর্যের কি এই রোগ একটি পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে তিনি কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কখনো নিজের সুস্থতার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেননি, বরঞ্চ যদি আল্লাহ তাআলা এটার ওপর সন্তুষ্ট থাকতেন, এটার উপরেই ইনি এটা নিজের জন্য ইনি উত্তম মনে করতেন, এই দোয়া ইনি করতেন। তো স্বামী আপনি হলে আমার আপনার অবস্থা কী হতো একটু ভাবুন তো প্লিজ সাহেবের। আজ আমি আপনি একটু রোগ ব্যাধি কিছু হয়ে গেলে একেবারে হাই হুতাশ, নাউযুবিল্লাহ, অভিযোগ পর্যন্ত করে ফেলে আল্লাহ তাআলার কাছে। নয় প্লিজ সাহেবের, এমনটা যেন আমাদের না হয়। আমাদের মাযহাবের ইমামগণ কেমন ছিলেন আমরা দেখি ইনাদের জীবনী, আমরা তো আলোচনা শ্রবণ করেছি, তাহলে ইনাদের আচরণগুলো কেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো না? চলুন না আমরাও সেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাই। দেখবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকেও এই ধৈর্যের উত্তম পুরস্কার সেটি দান করবেন। আল্লাহ কারীম আমাদেরকে আজকের এই আলোচনা থেকে যা কিছু শ্রবণ করলাম তা নিজে আমল করার, অন্যের নিকট নেকির দাওয়াত হিসেবে পৌঁছিয়ে দেওয়ার সে তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আগামী অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হব। সবাই সুস্থ ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।